যুক্তি দেখিয়েছে ইরান যে ইসরায়েলের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রকে এত ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে পারমাণবিক শক্তি অর্জনের জন্য। আর ইরান হলো 17 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, 9 কোটি মানুষের বসবাস, অত্যন্ত শক্তিশালী একটি দেশ এবং জিওপলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মধ্য পশ্চিম এশিয়ার দেশ। সেইটার উপরে এত এম্বার্গো কেন? ইসরায়েলকে এম্বার্গো দিচ্ছে না কেন? ইসরায়েলের হাতে তো অ্যাটম বোমা আছে। তাই ইরানের মজলিস মানে ইরানের পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক এই যে পারমাণবিক শক্তি কমিশনের আওতায় থাকার দরকার নাই। এনপিটি, নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি, নিউক্লিয়ার প্রলিফারেশন, হ্যাঁ, প্রলিফারেশন ট্রিটিতে তারা থাকবে না। তারা বের হয়ে, এবং তারা বের হয়ে এসেই গেছে। এখন এখন এর থেকে বের হয়ে আসার ফলে ইরানের এখন সুবিধা হয়েছে। এখন তারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের আওতায় রইল না, তারাও ইনভেস্টিগেশন কমিটি পাঠাবে না, কারণ ইরান ইজ নো লঙ্গার দ্য মেম্বার অফ দ্য নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি। হ্যাঁ, ওইটাতে আর তারা থাকছে না। আচ্ছা, এখানে যে বলছে যে এখন যেটা কেন আমি শেষ করি, এটা কেন এনপিটি তে কেন তারা এনপিটি থেকে চলে আসতেছে, এটার একমাত্র কারণ হলো এই যে ইরানের কাছে, ইরানের যে পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে, যেটা আমি গত 1 বছর যাবত বলতেছি যে আই এম নট কনফিউজড এট অল দ্যাট ইরান হ্যাজ গট দ্য নিউক্লিয়ার পাওয়ার, দ্যাট ইজ অ্যাটম বম্ব। তাহলে এইটা ইরান যদি এনপিটির সদস্য থাকে, হ্যাঁ, তাহলে ইরান এটা ডিক্লেয়ার করতে পারবে না যে আমার কাছে আণবিক বোমা আছে। তাই তারা এর সদস্য পদ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং একটা বিলের মাধ্যমে তারা এই অধিকার পেয়েছে। ইরানের পার্লামেন্ট একটা বিলের মাধ্যমে ইরান সরকারকে এই ক্ষমতা দিয়েছে এই এনপিটি থেকে বের হয়ে আসার। এখন বের হয়ে এসছে, এখন ইরান সময় মতো ডিক্লেয়ার করবে যে আমাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। এটা কিন্তু একটা বিরাট চাঞ্চল্যকর খবর। এর কনসিকুয়েন্স কি হবে? যখন ঘোষণা দিবে যে আমাদের কাছে অ্যাটম বোমা আছে, তখন ইসরায়েল এবং আমেরিকা কি করবে? তারা কি অ্যাটম বোমা ইরানে মারবে? তো মারলে তো ইরানও মারবে। ইরান তো ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিবে, 3টা বোমা মারবে। একটা হলো আপনার তেল আবিবে, আরেকটা মারবে হেইফাতে বন্দরনগরী, আরেকটা মারবে ডিমোনা সিটি, যেটা আপনার ইরানের যে পারমাণবিক শহর, যেটা 3টাতে মারলেই তো আপনার ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে অদৃশ্য হবে। ধন্যবাদ। আচ্ছা, এখানে তারা যে বলছে যে তারা ইস্পেহানে ব্লাঙ্কার ব্লাস্টার করেছে, এতে কতটা ক্ষতি হতে পারে? মানে যে ভিডিওটা আবার ডোনাল্ড ট্রাম্পও এটা প্রকাশ করেছে। আপনাকে আমি একটা কথা বলেছিলাম একবার আপনার সাথে, আপনার সাথে তো প্রতিদিনই বসি আমি, তো আপনাকে বলেছিলাম হাসিনা আপা, ইরান বড় দেশ, ইরানে 2-3টা নিউক্লিয়ার বোমা মারলেও কিন্তু এমন কোনো ক্ষতি হয়ে যাবে না যে ইরান পঙ্গু হবে। আর ইরান যেহেতু এনপিটি থেকে বেরিয়ে আসছে, ইরানও কিন্তু রিটালিয়েটিং অ্যাটাকে যাবে। কার মাধ্যমে? কিসের মাধ্যমে জানেন? অ্যাটম বোমার মাধ্যমে। সুতরাং এই ক্লাস্টার বোমা দিয়ে কি করবে? এগুলো ধমক ধামক দিয়ে আসলে আমেরিকা মূলত ইনফ্যাক্ট লিটারেলি যুদ্ধে হেরে গেছে। এখন যেটা ডোনাল্ড ট্রাম্প করছে, এটা হলো তার আস্ফালন। মানুষ পরাজিত হওয়ার আগে চিৎকার করে, আর্তনাদ করে, এগুলো তার, আমি থ্রেট বলি না, আমি বলি এটা ডোনাল্ড ট্রাম্পের আর্তনাদ। আসলে আমেরিকার মতো একটা বিশাল শক্তিশালী দেশ, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মিলিটারিলি, ইকোনমিক্যালি, এই দেশটা ইরানের মতো একটা রাষ্ট্রে, এশিয়ান কান্ট্রির সাথে হেরে যাচ্ছে, এই যন্ত্রণা আর সে সহ্য করতে পারছে না। আর ইসরায়েলের হলো আপনার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, ইসরায়েলের হলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, অস্তিত্বের প্রশ্ন। ইসরায়েল ভাবছে যে আমেরিকা যদি কুইট করে, ত্যাগ করে যায় যুদ্ধ, ইসরায়েল একা হয়ে যাবে। ইসরায়েলকে তখন ফেস করতে হবে ইরানকে, হুথিকে, হিজবুল্লাহকে এবং হামাসকে। এখন বুঝতে পেরেছেন তো? তাই এখন কিন্তু নেতানিয়াহু খুব কাম এন্ড কোয়াইট, ক্লেভার তো, শেয়ালের মতো ধূর্ত, তাই চুপচাপ। আর হলো ডোনাল্ড ট্রাম্প হলো একটা বাচাল। এই ট্রাম্পের মতো এরকম বাচাল, টকেটিভ এবং অত্যন্ত তার কোনো চরিত্রই নাই। হি ইজ নট এ ম্যান অফ ক্যারেক্টার এট অল। এই লোকটা শুধু হাউকাউ হালুম ভুলুম করছে আর কি, বুঝছেন? এই নিয়ে কিন্তু পৃথিবী, তার সাথে তো তাদের লোকজনও করছে। হোয়াইট হাউস থেকে কালকে যে মহিলাটা হুমকি দিল, হোয়াইট হাউসে কি করবে? আপনি হাসিনা আপা প্রথমবারের মতো এই আমেরিকা তার মিত্রদেরকে হারিয়েছে, আপনি বুঝছেন না? এই প্রথমবারের মতো ন্যাটোর কোনো দেশ আসে নাই, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ আসে নাই। আপনি কি জানেন স্পেন কালকে কি বলেছে? স্পেন বলছে আমার আকাশ আমেরিকাকে ব্যবহার করতে
দিব না, ইসরায়েলকে আক্রমণ করবে, ভেরি ক্লিয়ার। এবং এই সেন্টিমেন্টটা কিন্তু শুধু স্পেনের না, এটা ন্যাটোভুক্ত প্রত্যেকটা দেশ। এবং এখানে এই যুদ্ধের পরে ঝামেলায় পড়বে ইউক্রেন। জেলেনস্কিকে অনেক মাসুল গুনতে হবে, বুঝতে পেরেছেন? জেলেনস্কিকে অনেক মাসুল গুনতে হবে, কারণ জেলেনস্কিকে আর কিন্তু ন্যাটোভুক্ত দেশ এলাও করবে না, যে রাশিয়ার ভয়। এটা একদম সত্যি কথা। পেজেশকিয়ান যেটা বলেছে যে ইরানের শর্ত একেবারে স্পষ্ট করে দিয়েছে, ইরানের শর্ত আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই যুদ্ধ তারা শেষ করবে না। হ্যাঁ, ইরানের শর্ত তো খুব ক্লিয়ার যে আমাদের নিউক্লিয়ারের উপরে কোনো দেশের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমরা জাতিসংঘকে এই ব্যাপারে মানব না, কারণ জাতিসংঘ তো ইসরায়েলকে নিউক্লিয়ার পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম এম্বার্গো বা বাধা দেয় নাই। তাইলে আমরা কেন কারো ওই থাকবো? তাইলে আমাদের নিউক্লিয়ারের উপরে কেউ যেন কোনো খবরদারি না করে। আমাদের উপরে এই যাবৎ করলে যতগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে সেগুলো সব প্রত্যাহার করে নিতে হবে, এবং আমাদের ক্ষতিপূরণ দিতে হবে যুদ্ধের। এখন যুদ্ধের ক্ষতিপূরণ গিয়ে $7 বিলিয়ন গিয়ে ঠেকেছে। এটা টোটালটা ইসরায়েল এবং আমেরিকাকে দিতে হবে। পেজেশকিয়ান ক্লিয়ার করেছে, পেজেশকিয়ান হ্যাজ ক্লারিফাইড অল দ্য পয়েন্টস এন্ড ডিমান্ডস অফ ইসরায়েল, demands of Iran to get compensation from America and from Israel, because Israel and America declared the war first. Iran did not exactly declare. Iran is not an aggressive country. Iran is defending and retaliating.